ওয়েলকাম গাইস। আজকে রাসবিহারী ধাম আশ্রমের রাস উৎসব নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। কীর্তনের একাংশ দেখিয়ে দিলাম। গত শুক্র, শনি, রবি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল রাউজানের বিশাল বড় উৎসব। রাসের প্রধান আকর্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণ সহিত রাধারানীর যুগলবন্দী। ভক্তবৃন্দদের একাংশ বৃহস্পতিবার শুক্রবার 2 দিনের ভিডিওটা নিয়েছি আমি। তো এই যে এটা হচ্ছে বৃহস্পতিবারের একটা ভিডিও ফুটেজ। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃহস্পতিবারে আরেকটা আকর্ষণ ছিল আমাদের চিন্ময় প্রভু, যে উনি আসছিলেন। আমি অ্যাকচুয়ালি দুর্ভাগ্যক্রমে ওনার ভিডিওটা ধারণ করতে পারিনি। এটা ছিল আমার বৃহস্পতিবারে ভিডিও ফুটেজ। সেদিন অনেক ভক্তবৃন্দের আগমন হয়েছিল। এটা হচ্ছে মূলত রাসবিহারী ধামের মূল যে মন্দির, ওটা এত লোক ছিল আসলে ভিতরে যাওয়ার চান্সটাই পাচ্ছিলাম না। আমি একটু পর যাব, আবার কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছিলাম। আসলে ইচ্ছা থাকলেও আমি সাউন্ডগুলো ইউজ করতে পারছি না, আমার কপিরাইট চলে আসতেছে এই জন্যে। ভিড় অতিক্রম করে সামনে এগিয়ে গেলাম। এই যে রাসের জন্য এই রাধাকৃষ্ণের প্রতিমাগুলো, বিগ্রহগুলো বানানো হয়েছে। মূলত আমরা সবাই রাসের দিন এই প্রতিমাগুলোকে দর্শন করতে যাই। অনেকগুলো প্রতিমা করেছেন দামোদর উৎসবের ছবির। পৌরাণিক দেবদেবী এবং ঋষিদের কিছু খণ্ডচিত্র। নিচে আবার সব কিছু চরিত্রের নাম দেওয়া আছে। আমি চেষ্টা করেছি ছবিসহ লেখাগুলো নিতে, আর তার মধ্যে কিছু পুরোপুরি নিতে পারিনি, আসলে এত জনসমাগম ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। মহাভারতের চরিত্র আছে, রামায়ণ মহাভারতের চরিত্র আছে, তারপর অর্ধনারীশ্বর দেখালাম, তারপরে গণেশ আছেন। অনেকগুলো প্রতিমাই গড়েছেন আসলে ওরা, অনেক দেখার মতোই। রাধাকৃষ্ণের বিগ্রহ আছেন, গৌরনিতাই আছে, মা কালী আছে। এই তো শ্রীকৃষ্ণের জীবনীও তুলে ধরেছেন, ব্রহ্মা আছেন। সুধামা আর শ্রীকৃষ্ণের বাল্যকালে জ্ঞান অর্জন, বাবা লোকনাথ। মন্দিরের সামনে চলে আসলাম। রাউজান রাসবিহারী ধাম আশ্রমের মূল মন্দির হচ্ছে এটা। রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। এই যে ভিডিওতে মাঝে মধ্যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররাও চলে আসছি। আমার মন্দির পরিক্রমা করা শেষ। এটা হচ্ছে যাতায়াত করার সিঁড়ি। প্রথমেই যেটা এক ঝলক দেখিয়েছিলাম, এরপর ছিল বিভিন্ন ধরনের স্টল, খাবারের স্টল, নাগরদোলা আর বিভিন্ন ধরনের কসমেটিক। আবার আমরা আজ এইটুকু অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো।